ভোট চুরি করব, কথা কয় না কেন? জাল ভোট দিব, কথাগুলো ঠিক আছে নি? না এর মধ্যে কোনো 2 নম্বরই আছে? হ্যাঁ, আর আমি আওয়ামী লীগ করি, এর জন্য কি আমি জাল ভোট দিব? তোর এত 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 বয়কা। আমরা মুদির নিয়ন্ত্রণবিহীন একটা দেশ চাই, অর্থাৎ আমরা পাকিস্তানের নিয়ন্ত্রণবিহীন একটা দেশ চাই, অর্থাৎ আমরা আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মানের নিয়ন্ত্রণবিহীন একটা দেশ চাই। এখন এই নিয়ন্ত্রণবিহীন দেশটা অর্থাৎ পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য আবার যদি লড়াইয়ের দরকার হয়, জিহাদের দরকার হয়, কারা কারা তৈরি আছে না তুলে দেখা যায়। সুন্নতি জীবন, এসো সুন্নাহর আলোয় জীবন গড়ি। হক্কানি উলামায়ে কেরামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারের নিয়তে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। এটা বলে ওয়াজ, এটা ওয়াজ নেই। आजादी अफकार से है उनकी तबाही, आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, हो फिक्रे अगर खाम तो आजादी अफकार, हो फिक्रे अगर खाम तो आज़ादी अफकार, इंसान को हैवान बनाने का तरीक़ा, इंसान को बोल, इंसान को हैवान बनाने का तरीक़ा। रे भाई কথা বলতে সময় লাগে রে ভাই, কথা বুঝতে যেমন মাথা লাগে, দিল লাগে, ব্রেন লাগে, কথা বলতেও সময় লাগে। অল্প টাইমে তো এত কথা বলা যায়, আর পুরা সময়টাই তো 60-70 বছরের হায়াতে তো অল্প টাইম। এইখান থেকে আবার 10 মিনিট আর 20 মিনিটে তো আরো অল্প, কথা কয় না কেন? আমার ইদানিং যে অবস্থাটা আল্লাহ আমার দিছেন সেটা হইল, আমার তো মনটাই বলে কোনো আয়াতের উপরে যদি আমি 30 ঘন্টা 30 জায়গায় বয়ান করি 30 রকম হবে। যে হালাত আল্লাহ আমাকে দিয়েছেন সেটা হলো 30 ঘন্টা যদি কোনো আয়াতের উপরে 30 জায়গায় বয়ান করি 30 রকম হবে। এবং বয়ান শোনার পরে আওয়ামী লীগও রাগ করবে না, বিএনপিও রাগ করবে না, জাতীয় পার্টি রাগ করবে না, জামায়াতের তো রাগ করার প্রশ্ন আসে না, কথা কয় না কেন? অর্থাৎ একরকম খাজা বাবার অবস্থায় আছি আমি, যেন খাজা বাবার মুরিদদের মধ্যে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জাতীয় পার্টিও আছে, জামাতও আছে। আজকে যেখানে ওয়াজ করছি আওয়ামী লীগের বড় বড় লিডার আছিল, এরা হুজুরিতে দোয়ালনের দরকার, লাইন ভিন্ন, কথা কয় না? লাইন কি ভিন্ন? যা হোক খায়ের। তাইলে আমরা কেউ জাহান্নামে যাইতে চাই, তার এর অর্থ হলো জাহান্নামে যাওয়ার কোনো কাজে করা যাবে কি? তাহলে আমরা ঘুষ খাবো না, বলেন? তাহলে আমরা ব্যাংকের থেকে সুদভিত্তিক লোন নিব না, কথা কয় না? আপনি কথা কবেন তো যান, আর নাহলে সামনে গিয়ে বসেন, আর নাহলে স্টেজে উঠেন, ওইটা বৈশা ওয়াজ শুনেন, কারোর এতে ডাকাডাকি করেন না। কারণ এই এখন দিনই কথা শুনতেছে, কথা কয় না? এর তার চাহিদা আছে, তার হেদায়েতের দরকার। কিসের দরকার? আমারও চাহিদা আছে যেন আল্লাহ আমার হেদায়েত দেন, নাকি হেদায়েত বিক্রি করবার লেগে আছে? আমার কথাও আমার হেদায়েতের জন্য, আপনারা শুনবো না আপনাদের হেদায়েতের জন্য, যারা মাহফিল করাইতেছে তারাও মাহফিল করাইতেছে হেদায়েতের জন্য। আমাদের বক্তব্য হলো আমরা জাহান্নামে যাইতে চাই, অতএব জাহান্নামে যাওয়ার যত কাজ আছে সব কি আমরা করব না বাদ দিব? তাহলে বলেন এবার, ঘুষ খাবো, সুদ খাবো, মদ খাবো, নিশা জাতীয় কোনো কিছু পান করব, দাঁড়াইয়া প্রস্রাব করিব, মেয়েদেরকে ইফটিজিং করব, কথা কয় না? দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব,
ভোট চুরি করব, কথা কয় না কেন? জাল ভোট দিব, কথাগুলো ঠিক আছে নি? না এর মধ্যে কোনো 2 নম্বরই আছে? হ্যাঁ, আর আমি আওয়ামী লীগ করি, এর জন্য কি আমি জাল ভোট দিব? তোর এত 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 বয়কা। इस राज को एक मर्द फिरंगी ने किया फाश, इस राज को एक मर्द फिरंगी ने किया फाश। ए तू बॉय, इस राज को एक मर्द फिरंगी ने किया फाश, हर चंद के दाना उसे खोला नहीं करते। जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें, जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें बंदे को गिना करते हैं तोला नहीं करते, बंदे को गिना करते हैं तोला नहीं करते। গণতন্ত্র মানুষের মাথা গনে, বুদ্ধি মাফে না। এই জন্য একটা প্রেসিডেন্টের ভোটের যে দাম, একটা রিক্সাওয়ালার ভোটের সেই দাম, একটা সুইপারের ভোটের যে দাম, যে সবসময় পায়খানার সাথে সম্পর্ক রাখে, একটা সুইপারের ভোটের যে, আমি সুইপারকে খারাপ বলছি না, কারণ সুইপাররা যদি নাকি কি বলা হয়, সুইপাররা যদি স্ট্রাইক করে তাহলে সারা দেশের সমস্ত মানুষ নাফাকের মধ্যে চলতে হবে, কথা কয় না? এখন সুইপারদের এই দাবি করার সুযোগ আছে, আমরা সুইপার না থাকলে তোরা সব ছাগলের বাচ্চারা প্রস্রাব আর পায়খানার মধ্যে জীবনযাপন করতে হবে। অতএব দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যান হইলাম আমরা, এটা তো সুইপাররা বলতে পারে, কৃষকরা যেমন বলতে পারে, শ্রমিকরা যেমন বলতে পারে, বিভিন্ন বাস কোম্পানির লোকরা যেমন বলতে পারে, এভাবে বিভিন্ন পরিবহনের মালিকরা যেমন বলতে পারে, ঠিক এইভাবে ওই পানিতে যারা নাকি কি চালায়, জাহাজ চালায় আর লঞ্চ চালায়, তারা স্ট্রাইক করলে যেন বলতে পারে যে আমরা স্ট্রাইক করলে সারা দেশ অচল, কথা কয় না কেন? এবারে সাহস করে আমরা মৌলবীরাও বলতে পারি, আমরা যদি মসজিদ মাদ্রাসাটা ছেড়ে দেয়, তোরা ছাগলের বাচ্চারা ইমাম পাবি না, তোরা মুয়াজ্জিন পাবি না, কথা কয় না কেন? সব নাস্তিকের বাচ্চাও মরণ লাগবে, কথা কয় না? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। এই যে জেলে ঢুকেছে বেটা আইসুস্তারি, এই ফাঁকি দিয়ে বাইরে যারা ছিল এসব মৌলবী যদি কইতো যে আমরা নামাজ পড়াবো না, কথা কয় না, আমরা নামাজ পড়াবো না, মসজিদে আজান দিব না। আজকে আপনাদেরকে একটা আমি রাজনীতি শিখে, যদি সামনে আবার আমাকে গ্রেপ্তার করে, কোনো আন্দোলন করবেন না, শুধু এই কথাটা বলবেন সারা দেশের সব মৌলবী একসাথে হইয়া যে আমরা মসজিদে আর ইমামতি করবো না, আমরা রিক্সা চালাই খামো, আমরা দরকার হইলে আরও যা করার আছে তা করবো, নামাজ আর পড়াবো না, মসজিদে আজান আর দিব না, আর মসজিদের খাদেমের চাকরিও করবো না, সব মাদ্রাসা পড়ানি বন্ধ হয়ে যাবে। তো এই ছাগলের বাচ্চারা যখন দেখবো যে বাবুর ইমাম নাই, হাতে যত বড় নেতা ইমামিত করার তো যোগ্যতা নাই, কথা কয় না কেন? আপনি দেশের উপর থেকে নিচ পর্যন্ত সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন, জুমার নামাজের বয়ান তো দূরের কথা, ও পাঞ্জিকানা যেই নামাজটা বোবা সুরা দিয়ে পড়ায়, অর্থাৎ যেই নামাজের কেরাত শোনা যায় না, জহুর আসর এই 2 নামাজ ওরা পড়াইতে পারবে? তো বলে কিনলে গায়ে তোমরা ইমামতি করবে না, বলে যাদেরকে বন্দি করছো তাদেরকে আগে ছাড়ো, কথা কয় না কেন? আমি তো আল্লাহর জাতের উপর তাওয়াক্কুল করে বলছি, 1 ঘন্টার ভিতরে সারা দেশ অচল হয়ে যাবে, মৌলবীদেরকে জেলে আটকানো তো দূরের কথা, কোনোভাবে সাহস করবে না ইনশাআল্লাহ। আপনি আমার রাজনীতি বুঝছেন? কি বুঝছেন? আপনি কি বুঝছেন? ঠিক আছে নি? এই রাজনীতিটা ভালো করে বুঝে আছে। হায় আহলে সিয়াসত কে ওহি কোনা খামো পেচ, মৌলবী করে রাজনীতি শিখাও না আমি। হায় আহলে সিয়াসত কে ওহি কোনা খামো পেচ, শায়ের উসি আফলাস তাখায়ুল মে গিরফতার। বেটা তোকে রাজনীতি যেখানে শেষ, মৌলবীদের রাজনীতি এখানে শুরু। কোরআনের বরকতে মৌলবী রাজনীতির এত গভীরে যাইতে পারে যেটা তোরা কল্পনাও করস না। ওরা গেল উপরে 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 তলে, আমরা হলাম তলেরে তলে তলেরে তলে তলেরে তলে। তোরা আমেরিকার সাপোর্টে রাজনীতি করস, ভারতের সাপোর্টে রাজনীতি করস, পাকিস্তানের সাপোর্টে রাজনীতি করস, ইংল্যান্ডের সাপোর্টে রাজনীতি করস, আমরা আরশের মালিকের সাপোর্টে রাজনীতি করি। এখন সাপোর্ট কাটটা মজবুত বেশি।
বুঝেননি এমনি কথা বুঝিয়েন, সময় কম। তাইলে জাহান্নামার দুজকে যাইতে চান না নাকি? কিন্তু কাজ তো সব 2 নম্বরই করে। আপনি টিকিট করছেন সৌদি, আপনি টিকিট করছেন চীনে যাবেন, কয় না আমি গাড়িতে উঠছেন লন্ডনের গাড়িতে, টিকিট করছেন চীনে যাবেন চায়না, আর বিমানে উঠছেন লন্ডনের বিমানে। সারা জীবন লন্ডন যাওয়া হবে? আপনি টিকিট কাটছেন হইলো, আপনি ধরেন কথার কথা টিকিট কাটছেন হইলো আমেরিকা যাবেন, রাশিয়া যাবেন, ভারতে যাবেন, এরপরে গাড়িতে উঠছেন আপনি মদিনায় যাবেন, বুঝবো? আপনি উল্টা পাল্টা যত সব কাজ করেন দোজকে যাবেন লেগা, আর আপনি কোন বেসতে যাবেন, বুঝবো? আপনি দাঁড়িয়ে আছেন গেলি কথা কন আমার লাগে, আপনি বিড়ি খান কা খাটাইসের খাটাইস, ডাইন হাতে বিড়ি বাম হাতে চা, বলেন? ডাইন হাতে বিড়ি, যেটা খাওয়া যায় সেটা হইলো বাম হাতে, যেটা খাওয়া মাকরুহে তাহারিমি। আমি বলতাম, আমার সময় নেই, নাহলে বলতাম এটা হারাম।